গুড মর্নিং ফ্রেন্ডস। ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি। আর কালকে খুব শরীর খারাপ করেছিল বোমলা পাস থেকে এসে, তো আর কোনো ব্লগ করতে পারিনি তখন। আর এখন আজকে ব্রেকফাস্টও করতে যাই, মানে কী বলো তো, অক্সিজেনের কমের জন্য না খিদেও পাচ্ছে না। যেমন কালকে ওই বুমলা পাসের ওখানে ক্যাম্পে একটু ম্যাগি, একটু মোমো, একটু জিলিপি খেয়েছিলাম। তারপর থেকে মানে কোনো খিদে নেই, শুধু রাত্রিবেলা একটু ওই পনির আর চিলি পনির আর চিলি চিকেন আনানো হয়েছিল, ওই একটুখানি দুটুকরো করে খেয়েছি, দুটুকরো পনির, দুটুকরো চিলি চিকেন, ব্যাস। আবার 6টা, মানে তারপর থেকে এখনো পর্যন্ত কোনো খিদে পাচ্ছে না। পুরো সিস্টেমটাই মনে অক্সিজেনের জন্য প্রবলেম হয়ে গেছে। আর এই একটু কলা ছিল, আপেল ছিল ঘরেই, আমি আর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে যাইনি ওই জন্য নিচে। আমি ওই কলা আপেল ছিল ওই খেলাম, একটু ক্যাশিও খেলাম, চা খেলাম, ঘরে স্যাচেট দিয়েছিল, টি ব্যাগ দিয়েছিল আর কি, যাই হোক ওইগুলো খেলাম। এইসব খেয়েই হয়ে গেছে, বিস্কুট ছিল, আর খেতে ইচ্ছে করছে না, মানে একদম খেতেই ইচ্ছে করছে না। কারণ দেখি বমডিলা যাবো আজকে, তো বমডিলা তো নিচের দিকে, ওটা মনে হয় 7,000 ফুটের মতো ওই রকম। তো ওখানে মনে হয় গেলে ঠিক হয়ে যাবে, খাওয়ার খিদে টিদে পাবে, তো রাস্তায় অন দ্য ওয়ে কিছু খেয়ে নেবো। তো যেটা বলছিলাম তোমাদের ওই বুমলা পাসের ব্যাপারটা, ওটা না, এই চীনা সৈন্যরা না আসছে, এসে আমাদের ফটো তুলছে। আমাদের আমরা একটা ছবি তুলেছি, পোস্ট করব, দেখবে আমাদের ছবি, মানে ইনক্রেডিবল ইন্ডিয়া, ওই জায়গাটাতেই আমরা ছবিটা তুলেছি, একদম বর্ডারটায়। তার ঠিক পেছনেই একটা ছোট দেখবে ঘর মতো রয়েছে, ওইখানটাতেই ওরা থাকে, মানে চীনা সৈন্যরা, ওদের ক্যাম্প, ওরা ওখান থেকে আসছে, এসে এসে আমাদের সবার গ্রুপগুলো ছবি তুলে নিয়ে চলে যাচ্ছে। বলছে পুরো ওদের নজরদারিতে আমরা আছি পুরো। আর ওদের দিক থেকে না কেউ এরকম আসে না, মানে আমাদের ইন্ডিয়ানদের দিক থেকে যেরকম যায় তোমার পাস থেকে, আমাদের আর্মিরা যেরকম দেখায় এই পাসটা, সেরকম না। আর এই বুমলা পাস ওদের দিক থেকে কেউ আসতে পারে না। আর এই বুমলা পাসে আমাদের চায়নার সঙ্গে ইন্ডিয়ার টোটাল 1 বছরে 9টা মিটিং হয়। হ্যাঁ, পুরো কভার 70% তো পুরো কভার, পুরো মিলিটারি দিয়ে কভার করা, আর চায়না বর্ডারের সঙ্গে। আর এই বুমলা পাসটার ইম্পর্টেন্স হচ্ছে, যেখানে যা কিছু প্রবলেম হবে এই বুমলা পাসেই সেটা মিটিং হবে। হ্যাঁ, তো আর বছরে এমনি নর্মালি 9টা মিটিং হয় চায়নার সঙ্গে ইন্ডিয়ার, তার মধ্যে 5টা মিটিং হয় ইন্ডিয়াতে, আর 4টে মিটিং হয় ওদের চায়নাতে, ওই বর্ডারের বুমলা পাসের ওই দিকটায়, এদিকটায়। তো এইটা বললেন উনি, একজন আর্মি, আর স্পিচ দিলেন যিনি, উনি এটা বললেন। আর একটা জিনিস হচ্ছে, আমাদের এখান থেকে যেরকম আমরা সিভিলিয়ানসদের বুমলা পাসটা দেখানোর জন্য নিয়ে যায়, ওদের চায়নাতেও নাকি এরকম ওরা চেয়েছিল যে আমরা বর্ডারটা দেখবো বা কিছু, হয় না যেরকম পাকিস্তানে রয়েছে ওই তোমাদের ওই পাকিস্তানের কি বর্ডারটা, ওয়াঘা বর্ডার, পাকিস্তান আর পাঞ্জাবের ওখানে, ওয়াঘা বর্ডারে যেরকম ইন্ডিয়া থেকে যায় করে, পাকিস্তান থেকে আসে কিনা আমি জানি না, আমি কোনোদিন যাইনি ওয়াঘা বর্ডার। তো এখানে তোমার ওরা করেছিল, একটা একটা প্রোটেস্ট মতো করেছিল, যে ওরা আসছে, ইন্ডিয়ানরা আসছে, দেখছে। আর এখানে না একটা কথা বলে রাখি, ফরেনাররা অ্যালাউ নয়, একমাত্র যারা ইন্ডিয়ান সিটিজেন তারাই অ্যালাউ। তারা তোমার সমস্ত ডকুমেন্টস নিয়েই তোমাকে যেতে হবে, ওরা পাস দেবে, মিলিটারি পাস, আমরা যেটা পারমিশন যেটাকে বলে, আমাদের আগে থেকে করে রাখতে হয়েছিল। তো ওটা কিন্তু ফরেনারদের জন্য না, একদম ফরেনারদের জন্য একটা সার্টেন জায়গা পর্যন্ত এন্ট্রি, তারপর কিন্তু আর অনেকটা আগে, মানে 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 কতটা বলবো, ধরো ধরো 50 কিলোমিটার হবে হয়তো, আগে থেকে ফরেনারদের বন্ধ করে দিয়েছে, মোটামুটি অ্যাপ্রক্স ওইরকমই হবে, তারপরে আর যেতে পারবে না। তো আমাদের ওই বুবলা পাসে ইন্ডিয়ান সিটিজেনশিপ ইন্ডিয়ান যারা আছে তাদেরকেই অ্যালাউ করছে। তো যাই হোক, যেটা বলছিলাম, তো চায়না থেকে ওরকম
ওরা একটা প্রোটেস্ট করেছিল যে আমরা যাব করবো তার মধ্যে 20টা ইয়াং ছেলে ওই লিড করেছিল ওই প্রোটেস্টটাতে। তো যেটা বললেন উনি, 20টা ছেলেকে চায়না গভর্নমেন্ট মানে কিসের ট্রাকে পিষে দিই, মানে ট্রাকে পিষে মেরে ফেলেছে, মানে কি ট্রাকই তো বললো ওই, হ্যাঁ মানে মোট কথা পিষিয়ে মেরে ফেলেছে, পুরো দাঁড় করিয়ে পিষিয়ে মেরে ফেলেছে। মানে ভাবো, মানে জাস্ট অবস্থাটা ভাবো কি, মানে চায়নাতে কি চলে। হ্যাঁ, আর আমাদের মোবাইল তো হ্যাক করছে, ওরা ট্রাই করেই যাচ্ছে, মানে যারা বন্ধ করবে না তাদের মোবাইল হ্যাক হয়ে যাবে। তোমাদেরকে বলে দিচ্ছি, মোবাইল ওখানে আমি মানে পুরো ফ্লাইট মোডে করে দেবে, আর সুইচ অফ করে দেবে যদি নিয়ে যাও। আর আরেকটা কথা বলে দিই, আমরা অ্যাকচুয়ালি খারদুংলা, আমি লাদাখের খারদুংলা পাসে গেছিলাম। ওখানেও অক্সিজেনের প্রচুর কষ্ট, কিন্তু তার জন্য প্রিপারেশন নিয়েছিলাম। তুমি কর্পূর নিয়ে যেও, ঠিক আছে? তোমরা যদি যাও ওখানে, তোমরা না কর্পূর নিয়ে যাবে, যেখানেই যাবে অক্সিজেনের, এরকম যদি বুমলা পাস যাও বা খারদুংলা যাও, কর্পূরটা খুব হেল্প করে। ক্যাডবেরি নিয়ে যাবে, ওগুলো খুব হেল্প করে, তোমাকে ইনস্ট্যান্ট এনার্জি দেবে। তো এখানে আমরা বুঝতে পারিনি যে এই অক্সিজেনের যে এরকম কমই হতে পারে। আমরা কিছুই নিয়ে যাইনি, না কর্পূর নিয়ে গেছি, না ক্যাডবেরি নিয়ে গেছি। ছিল, কিন্তু আমাদের সঙ্গে ছিল, কিন্তু আমি ওইখানটায় নিয়ে যাইনি। আর যার জন্য কি হলো দেখো কীরকম, মিলিটারিরা যে ক্যাফে করেছে সেখানে কিন্তু জিলিপি দিচ্ছে। মানে জিলিপি মানে কি, তোমাকে ইনস্ট্যান্ট এনার্জি দিয়ে দেবে, কারণ আছে। তো আমরা ওই জন্য এসে সঙ্গে সঙ্গে যে খাওয়াটা যেটা খেলাম, তখনই সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট একটা এনার্জি দিয়ে দিল। তো ওরা ওই জন্য জিলিপি রেডি করে রেখেছে, দিয়ে দিচ্ছে, আর জল খেতে বলছে প্রচুর পরিমাণে। তো এইরকম আর কি। তো খুবই ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আমি তো সত্যি কথা, এরা যেভাবে যে জায়গায় এই অক্সিজেনের কমিতে আমরা 10 মিনিট দাঁড়াতে পারছি না, সেখানে এরা দিনের পর দিন ডিউটি করছে। হ্যাঁ, তো আমি এদেরকে কি আমার কোনো ভাষা নেই এই আর্মিদের প্রতি বলার, মানে এরা জীবন দিয়ে কিভাবে কাজটাকে এনজয় করে করছে, এবং বলছে আমাদেরকেও বলছে তোমরা এনজয় করো এই যে ভিজিটটা। ওরা নিজেরাও এনজয় করছে, মানে প্রচুর ইয়ার্কি মারছে, ভীষণ ভালো ওই জায়গায়। আমি জাস্ট ওদের, মানে আমি ব্লাইন্ড ফ্যান ওদের। আমি তো দেশের জন্য কিছু করতে পারবো না, আমি খুব সাধারণ ছোট মানুষ, ওরা অনেক বড়, ওরা হচ্ছে সুপার হিরো। আমি কিছুই করতে পারবো না দেশের জন্য, কিন্তু আমি সত্যি এতটাই ফ্যান না, আমাকে যদি বলা হয় যে তুমি যাও ওদের জুতোটা পালিশ করে দাও, আমি ওটাও করতে পারি। মানে দেশেরই কাজ ওটা হবে আমার, আমি মনে করি। আমি ওদের ব্লাইন্ড ফ্যান, আমার ওদেরকেই সুপার হিরো লাগে, যে কি খাবার খাচ্ছে, কি আছে, মানে এই অক্সিজেন, আমরা এক ফোঁটা হেঁটে যেতে আমাদের দম বেরিয়ে যাচ্ছে। সেখানে ওনারা বিভিন্ন জায়গায়, সিয়াচেন বলুন, আপনি লাদাখ বলুন, চায়না এখানে অরুণাচল প্রদেশ বলুন, এই যে বর্ডারগুলো, এই হাই অল্টিটিউডে যেভাবে ওরা কাজ করছেন, জাস্ট মানে অসম, মানে বলা যায় না, ভাষায় প্রকাশ করা যায় না। তো আজ এটাই বলার ছিল, আর কিছু না। তো দেখি বমডিলা যাব আমরা, ব্রেকফাস্ট তো কিছু করিনি সেরকম, একটু ফ্রুটস ট্রুটস খেয়ে নিলাম, আর রাস্তায় অন দ্য ওয়ে লাঞ্চ করবো, তখন আবার তোমাদের দেখাবো, ঠিক আছে? ওকে, টাটা ভাই।